আমরা আজকে প্রায় সপ্তাহ 2 সপ্তাহ তেল তৈল পাইছি আমরা ডিজেল। ওটা দিয়ে ঈদের যে পরিবহন ছিল নৌপথে, আমরা এটা মোটামুটি ক্যাপচার করছি। এখন বর্তমানে যে তেল আছে এটা দিয়ে আমাদের কালকে অথবা পরশু একবেলা চলতে পারে। তো আমরা এখানে অনেক পাম্পে গেছি, অনেক পাম্পে ঘোরাঘুরি করছি, এই পর্যন্ত আমরা কেউ আমাদেরকে তেল দেয় নাই। আমাদের দৈনিক প্রায় 1200 লিটার তেল লাগে সব রোটে। এখানে প্রায় 4-5টা উপজেলায় আমাদের নৌ পরিবহন চলে, নৌ রুটে। তো আমরা যদি আমাদেরকে আজকে তেল না দেয়, কালকে একবেলা অথবা কালকে থেকে পরশু থেকে সম্পূর্ণ রোড এমনি বন্ধ হয়ে যাবে তেলের অভাবে। হ্যাঁ, আমাদের দাবি আমাদের যেন নির্দিষ্ট কোনো পাম্পের সাথে একটা যোগাযোগ করে দেয়। আমাদের নৌপথ স্বাভাবিক রাখার জন্য এখানে একমাত্র পরিবহন হচ্ছে, যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ। নৌপথ যেন স্বাভাবিক রাখে, এখানে খাদ্যশস্য সব কিছুর নিতে হয় নৌপথ দিয়ে। তা আমরা চাই এখানে যে কোনো পেট্রোল পাম্পের সাথে নৌপথের যেন স্বাভাবিক রাখার জন্য তেলগুলো আমরা পাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা দ্রুত পাই এই ব্যবস্থা করার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় এবং বিভিন্ন বিআরডব্লিউটিকে আমি এই বিষয়ে জানানো হয়েছে। মূলত রাঙ্গামাটি পার্বত্য জেলায় রাঙ্গামাটি আমাদের নৌপথ 4-5টা যেগুলো উপজেলা আছে, মেইন পড়বে বরকল, জুরাইছড়ি, লঙ্গুদু, বিলাইছড়ি। এগুলো এফেক্ট বেশি হবে। এগুলো একমাত্র যোগাযোগ হচ্ছে নৌপথ, আমাদের লঞ্চ। এখানে আমাদের প্রায় 30-35টা লঞ্চ চলে এগুলো দিয়ে। দৈনিক 2000 যাত্রী উপজেলা আসা যাওয়া করে। মানে এগুলো সব নৌপথের জন্য আটকে থাকবে। এটা আমাদের এই মানে একমাত্র বাহন বলতে এখানে এই উপজেলাগুলোয় আমাদের নৌপথ, এই লঞ্চে একমাত্র বাহন এখানে, এর কোনো বিকল্প নেই আমাদের। আমি এই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত যেন আমাদের ডিজেল সরবরাহ করে নৌপথগুলো স্বাভাবিক যাত্রী পরিবহন করতে পারি, এই ব্যবস্থা যেন করে। আমাদের কালকে একবেলা অথবা কালকে পরশুদিন একদম বন্ধ হয়ে যাবে। কালকে একবেলা কোনো রকম চলতে পারে, এটা পরশুদিন থেকে একদম কমপ্লিট পুরো নৌ রোডগুলো উপজেলা ভিত্তিক যেগুলো চলে নৌ রোডগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।